والطين وعلى آله وصحبه وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আরেকটি মোহাব্বতে জোরে জোরে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله حبيب خالق کی তুই বরগুজিদা যুল জালালে পাক বেহম তা তুই। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا तेरे कुर्बानी ने जिंदा कर दिया इसे लाम को वो रहेगा ताअबद तेरे बदौलत ऐ हुसैन। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यद
نبينا صلاة يا رسول الله عليكم سلام يا कलमा तौहीद है तेरे शहादत ऐ हुसैन तो न होता तो न रह जाती सदाकत ऐ हुसैन सलातुन या ऐसे कुदरत ने तेरी सो रत सवारी या रसूल दोनों आलम को हुई ये शिकिल प्यारी या रसूल सलातुन या मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो खुदा जान कैसे है ये मेज़बानी बहादुर प्यासो कहे बंदे पानी खुदा जान कैसे है ये मेज़बानी बहादुर प्यासो कहे बंदे पानी मुक़द्दर में है हो जे कौसर का पीना मुक़द्दर में है हो जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो। उपस्थित निश्चिंत बड़ा केंद्रीय जामे मस्जिदेर सम्मानित प्राण प्रिय मुसल्लिबिंदु फर्दानशीन मा ओ बोनेरा रहमानी व रहमकुमुल्लाह ताआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। महान अल्लाह पाकीर
মহান দরবারে পাকি বেহদ বেশুমার শুকরিয়া, রুকু সুজুদ আনুগত্য কৃতজ্ঞতা আদায় করছি যেই মহান আল্লাহ জাল্লা শানুহু পবিত্র মাহে মুহররমুল হারাম শরীফের দ্বিতীয় জুমার নামাজ পড়ার নিয়তে আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বত অন্তরে ধারণ করে আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে পবিত্র মসজিদের মধ্যে আগমন করার, উপস্থিত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সকলে মোহাব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া, নাজরানা, তোহফা, উপটোকন, উপহার প্রেরণ করছি রসুল করিম রউফুর রহিম সরওয়ার কায়নাত ফহরে মওজুদাত রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী দরবারে এবং সালাত ও সালাম প্রেরণ করছি রসুল পাকের পরিবারের সদস্যদের দরবারে, যাদের সম্বন্ধে, যাদের সম্পর্কে মহান আল্লাহ পাক জাল্লা শানুহু কুরআনুল করিমের বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন এবং তাদের মোহাব্বতের ভিতরে রসুল পাকের মোহাব্বত নিহিত, সেটাও রসুল পাকের হাদিসে পাকের মধ্যে রয়েছে। তিনাদের দরবারে সালাত ও সালাম প্রেরণ করছি। সর্বোপরি আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আল্লাহ পাকের বান্দা হিসেবে, রসুল পাকের উম্মত হিসেবে মসজিদের মধ্যে এসেছেন। মহান আল্লাহ পাক জাল্লা শানুহু শহদায়ে কারবালার ওসিলায় আল্লাহ পাক আমাদের নামাজ সহ আনুষাঙ্গিক যত জুমার দিনের ইবাদত, সমস্ত ইবাদত বন্দেগী কবুল এবং মঞ্জুর করে সকল বলি আমিন। পবিত্র শহদায়ে কারবালার কথা কেউ যদি স্মরণ করে, যার ভিতরে ন্যূনতম ঈমান রয়েছে, যার ভিতরে রসুল পাকের ন্যূনতম মোহাব্বত রয়েছে, তার অন্তরটা একবারের জন্য হলেও নাড়া দিবে, অন্তরটা একটু কেঁপে উঠবে। অন্তরের ভিতরে, কলিজার ভিতরে সেই ঐতিহাসিক ময়দানে কারবালা যদিও আমরা দেখি নাই, কিন্তু না দেখলেও যারা শহদায়ে কারবালার ইতিহাস পড়েছেন, যারা শুনেছেন উলামায়ে কেরামদের জবানে, তাদের ভিতরে ইমামে আলী মাকাম সহ যারা ময়দানে কারবালায় শাহাদাত বরণ করেছেন, তিনাদের সেই করুণ ইতিহাস অন্তরের মধ্যে যখন ইমানদারের আসে, অন্তরটা অটোমেটিকলি নরম হয়ে চোখ থেকে পানি বের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন ছোট ছিলাম, আমরা তো তখন কারবালার ইতিহাস পড়ি নাই, বয়স ছোট ছিল, কিন্তু আমরা আমাদের মাদের জবান থেকে শুনতাম। তেনারাও কিন্তু লেখাপড়া করেন নাই, না করলেও তৎকালীন সময় যে ক্যাসেট ছিল, টেপ ছিল, টেপ, ওই টেপের মধ্যে বিভিন্ন জারি গান বিভিন্ন শিল্পীরা পড়তেন, গাইতেন। সেই জারি গান শুনতে শুনতে মা বোনদের অন্তরের ভিতরে শহদায়ে কারবালার মোহব্বত অন্তরের মধ্যে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তৎকালীন সময় যদিও বা আমার মা বোনরা লেখাপড়া করে নাই, যে মোহব্বত তাদের ভিতরে ছিল, বর্তমান 2024 সালের আপনি যদি ইল্লা মাশাআল্লাহ কয়েকজন ছাড়া
99% মা বোনদের এই ইতিহাস জানলেও অন্তরের ভিতরে সেই ফিলিংস, সেই ময়দানে কারবালার ইতিহাস, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস জানার সত্ত্বেও তিনাদের অন্তর নরম হয় না। কারণ দুনিয়ার সমস্ত নাটক সিনেমার মোহাব্বতে তাদের অন্তরকে শক্ত করে ফেলেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। তৎকালীন সময় আমরা যখন ছোট ছিলাম তখন উলামায়ে কেরামদের জবানে যখন ইমামে আলী মকামের ইতিহাস আমরা শুনতাম, আমাদের কিন্তু বুঝ হয় না, জ্ঞান হয় নাই, কাঁদার মতো সেই ফিলিংস আমাদের ভিতরে তৈরি হয় নাই। এরপরেও উলামায়ে কেরামরা যখন বয়ান করতেন ময়দানে কারবালার, মুরব্বীদের সঙ্গে সঙ্গে আমাদের অন্তরটাও নরম হয়ে আমাদের চোখ থেকে পানি বের হতো, ঠিক কিনা? কিন্তু বর্তমান এই সময়ে যদি জিব্রাইল ফেরেশতা এসে আসমান থেকে নেমে এসে বলে ইতিহাস এরকম, তারপরেও অন্তরটা নরম হয় না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে কলব, সেই কলবের ভিতরে ইমামে আলী মকামের মোহাব্বতও নাই, আল্লাহর ভয়ও নাই, রসুল পাকের মোহাব্বতও নাই। এক কথায় দিন ধর্মের মোহাব্বত আমাদের সিনা থেকে বের হয়ে দুনিয়ার মোহাব্বত স্থান পেয়েছে, যার কারণে ময়দানে কারবালার কথা শুনেও ইমামে আলী মকামকে নির্বিচারে শহীদ করেছেন। কিভাবে শহীদ করেছেন, কতটা তিনি তীরবিদ্ধ হয়েছেন, কতবার তিনাকে তরবার দিয়ে কোপানো হয়েছে, কতবার তাকে কষ্ট দেওয়া হয়েছে, ইমামে আলী আসগর 6 মাসের শিশু তিনাকে কিভাবে কষ্ট দেওয়া হয়েছে, এইগুলো শোনার পরেও আমাদের ভিতরটা নরম হয় না। কারণ হচ্ছে আমাদের ভিতরে দুনিয়ার মোহাব্বত বেশি, আখিরাতের মোহাব্বত মোটেও নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেটা হাদিসে পাকের মধ্যে ইঙ্গিত রয়েছে। আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যখন তাদের কথা হবে নবীদের কথার মতো, কথা সুন্দর হবে, কিন্তু তাদের আচরণ হবে ফেরাউনের মতো এবং তাদের কলব হবে হিংস্র বাঘের মতো। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এই পরিস্থিতির মধ্যে বর্তমানে আমরা রয়েছি। এই পরিস্থিতি বর্তমানে চলমান, সেটা কখনো কিন্তু বন্ধ হবে না। দিন বদিন, ডে বাই ডে তা হিংস্রতা, উগ্রতা, দুশ্মনী, এইভাবে এই যত পাপাচার, যত গুনার কাজ, এগুলো আর বন্ধ হবে না। এগুলো কিয়ামত পর্যন্ত বেশি হতে থাকবেন, কমবে না। কারণ এটা কিয়ামতের আলামত। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানহু কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন নাই? কি দেখেন নাই? ইউযাক্কুনা আনফুসাহুম, যারা নিজেকে পবিত্র আত্মাওয়ালা মনে করেন, যারা নিজেকে পবিত্র মনে করেন, যাদের কার্যক্রম পবিত্র মনে করেন, যারা নিজেকে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে তারা নিজেকে পবিত্র মনে করেন, তো আল্লাহ পাক বলেন, বালিল্লাহ ইউযাক্কুনা মান ইয়াশা। ইয়া রাসূলুল্লাহ, তারা যদিও বা আপনি তাদেরকে দেখেছেন, আপনি তাদেরকে অবলোকন করেছেন, আপনি তাদের সম্পর্কে জেনেছেন, বুঝেছেন, দেখেছেন, তো আমি আল্লাহ পাক বলে দিচ্ছি, যারা নিজেকে পবিত্র মনে করে, যারা নিজের কর্মকাণ্ডকে পবিত্র মনে করে, যারা নিজের কালচারকে পবিত্র মনে করে, তারা নিজে নিজে অনেক কিছু মনে করে, তো আমি আল্লাহ পাক বলে দিচ্ছি, বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা। বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা। আমি আল্লাহ পাক বলে দিচ্ছি, আমি যাদেরকে পবিত্র করি তারাই পবিত্র। সুবহানাল্লাহ বলেন। আমি শত নিজেকে পবিত্র মনে করি না কেন, যতক্ষণ আল্লাহর দরবারে আমি পবিত্র হিসেবে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারি নাই, ততক্ষণ আমি নিজেকে শতবার পবিত্র মনে করলেও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের মানুষ আছে না নাই? এই কথা কি আল্লাহ পাক এমনি বলেছেন? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাকের কথা কম, কাজ বেশি। আমি আল্লাহ পাক কথা বলবো কম,
6666 আয়াত মাত্র, কিন্তু 6666 আয়াত থাকলেও এক একটি আয়াতের তরজমা, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ তোমরা কিয়ামত পর্যন্ত করতে পারবে। একটা আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করে শেষ করা তোমাদের পক্ষে কখনো সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, বালিল্লাহু ইউজাক্কি মাইয়াশা, তোমরা শত নিজেকে পবিত্র দাবি করো, সঠিক পথের মধ্যে আছো মনে করো। আমি বলে দিচ্ছি, আমি যাদেরকে পবিত্র করি তারাই পবিত্র। নিজে নিজে পবিত্র হলে, নিজে নিজে পবিত্র হওয়াকে বাস্তবায়ন করতে চাইলেও সেটা কখনো সম্ভব নয়। সেজন্য আল্লাহর দরবারে আম্বিয়াই কেরাম আলাইহিমুস সালাম, সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান সব সময় দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে সঠিক পথের মধ্যে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের অন্তরকে নরম করে দাও, আমাদের অন্তরটা তোমার দিকে রজ্জু করে দাও। কোরআনুল করিমের অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক তাদেরকে বেশি প্রাধান্য দিই, তারা আমার দরবারে বেশি কবুলিয়তের সার্টিফিকেট পায়, তারাই আমার দরবারে কবুল, তারাই আমার দরবারে মকবুল, তারাই মুত্তাকিন, যাদের ভিতরে আমার ভয়ভীতি রয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কারণ তাকওয়ার চাইতে আমলের ক্ষেত্রে তাকওয়ার চাইতে ভারী বস্তু পৃথিবীর জমিনে আর কোনো আমল নাই। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া শুধু মুখে নয়, তাকওয়ার কথা বলবেন মুখে, সেটা কিন্তু অন্তরেও ধারণ করতে হবে। অন্তরে যদি তাকওয়ার কথা মুখে বলছেন কিন্তু অন্তরে ধারণ করলেন না, সেই তাকওয়ার দাম আল্লাহর দরবারে নেই। কারণ তাকওয়া আসে কোত্থেকে? কথা বলেন না। আপনাকে বউ হয়ে গেছেন, রাগ করছেন? এই ধরনের কালচার কারোর মধ্যে আছে যে নিজেকে পবিত্র মনে করে? এই মজলিসের মধ্যে আছে? কথা বলেন না, জোরে বলেন। আর আপনাদের মধ্যে এমন কোনো মুসল্লি আছে যিনি নিজে নিজে পবিত্র মনে করেন? সবাই বলতে হবে। এমন কেউ আছেন? না থাকলে ভয় কিসের? বলে দেন স্পষ্টভাবে। আল্লাহ পাক বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলতে পিছপা হবে না, রাইট কথা বলতে, সত্য কথা বলতে, ন্যায়ের কথা বলতে, ন্যায়ের পক্ষে বলতে পিছপা হবে না। স্পষ্ট বলে দিবা, আমি আল্লাহর বান্দা, রসুলে পাকের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই মুসলমানের পরিচয়। আমি মুসলমান, আমি গোপন রাখবো কেন? আমি মুসলমান না, আপনি মুসলমান না, গোপন রাখবেন কেন? তা আল্লাহ পাক বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, তুমি সবসময় সত্য কথাটাই বলে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যকে গোপন রেখে, মিথ্যাকে উপরে রেখে আপনি কথা বললে, তাহলে কিয়ামতের ময়দানে হয়তো আপনি মানুষের সামনে ওয়েলকাম পেতে পারেন, কনগ্রেচুলেশন আপনি পেতে পারেন, কিন্তু আল্লাহর দরবারে আপনার দাম 2 পয়সাও নাই। নাউজুবিল্লাহ বলেন। যেই বান্দা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়, সেই বান্দাকে পৃথিবীর সমস্ত স্কলাররা, পৃথিবীর সমস্ত ইসলামিক চিন্তাবিদরা, পৃথিবীর সমস্ত রাজা বাদশাহ আপনাকে যদি সেই ফুলের মালা গলায় পরায়, সেই ফুলের দাম আল্লাহর দরবারে মোটেও নাই। আর ওই ব্যক্তির দাম আছে যার ভিতরে, যিনি যদিও ভাইরাল নয়, মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। তো আল্লাহ পাক বলেন, তিনি মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। আল্লাহ পাক সেটা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আমি আল্লাহর দরবারে ওই ব্যক্তি গ্রহণযোগ্য। সেটাও বলে দিয়েছেন। আমাদেরকে পরীক্ষার আগে আমাদেরকে জোর প্রয়োগ করা হয় মাদ্রাসার পক্ষ থেকে, টিচারদের পক্ষ থেকে, ও আমার ছাত্ররা, ও আমার স্টুডেন্টরা, একটু পরীক্ষার সময় সামনে চলে আসছে, একটু পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। কিন্তু প্রশ্নকে পাশ করা হয় না। পরীক্ষায় কি আসবেন সেটা গোপন। সেটা কি? গোপন। কিন্তু আল্লাহ পাক জাল্লা শানুহু
জান্নাতের পথ, জাহান্নামের পথ, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, সেটা আল্লাহ পাক ক্লিয়ার করে দিয়েছেন কোরআনে পাকের মধ্যে, আর হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষার আগে আমাদেরকে প্রশ্ন আউট করা হয় না, পাস করা হয় না, কিন্তু আল্লাহ পাক বলেন এই বিষয়ে পরীক্ষা হবে, দুনিয়াতেও পরীক্ষা হবে, মৃত্যুর বিছানায়ও পরীক্ষা হবে, কবরেও পরীক্ষা হবে, কবর থেকে ওঠার পরে কিয়ামতের ময়দানে এই বিষয়ে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে বান্দা নামাজ পড়ছো কিনা, বান্দা সত্য কথা বলছো কিনা, বান্দা ন্যায়ের পক্ষে ছিল কিনা, এইভাবে প্রশ্ন করা হবে। এই প্রশ্নের জন্য তুমি আগেভাগে দুনিয়া থেকে তুমি প্রস্তুতি গ্রহণ করে নাও। তোমাকে আমি প্রশ্নপত্র দিয়ে দিলাম, উত্তরপত্রও দিয়ে দিলাম, এই বিষয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। কোটি কোটি মানুষের সামনে লজ্জিত যেন হতে না হয়, দুনিয়ার জমিন থেকে সেই প্রশ্নের উত্তরটা রেডি করে তুমি মারা যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এটাই কথা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরার আগে ইমানদার হয়ে নাও, মরার আগে সত্য পথে থাকো, মরার আগে সত্য কথা বলো, মরার আগে ন্যায়ের পক্ষে থাকো। আর যদি মরার আগে অন্যায় করে যাও তো মরার সময় কি ইমানদার হিসেবে মরতে পারবে? কথা বলেন না। সেই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালা তামুতুন্না, মরিস না, মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হই। তো মুসলমানিতে যার ভিতরে নাই, সে হাজারো যদি নিজেকে মুসলমান দাবি করেন, বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, সে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, ওই ব্যক্তি গ্রহণযোগ্য জিনার ভিতরে মুসলমানিত্ব, ইমানদারিত্ব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক জাল্লা শাআনহু বলেছেন নিজে নিজেকে পবিত্র মনে করলেও আমার দরবারে গ্রহণযোগ্য নয়। আমি আল্লাহ পাক তোমার চরিত্র দেখে, তোমার কালচার দেখে, তোমার আদব খায়দা দেখে, তোমার এই আচার আচরণ দেখে আমি আল্লাহ পাক তোমাকে পবিত্র করে দেব, তুমি নিজেও জানবে না। সুবহানাল্লাহ বলেন। তোমার শরীর থেকে গামের দুর্গন্ধ বের হচ্ছে, তোমার শরীর থেকে বিভিন্ন ময়লা আবর্জনার দুর্গন্ধ বের হচ্ছে, মানুষের সামনে তুমি ঘৃণার পাত্র, তোমার পাশে কেউ বসে না, তোমার পাশে কেউ দাঁড়ায় না, তোমাকে কেউ মেজবানে দাওয়াত দেয় না, তোমাকে বিয়েতে দাওয়াত দেয় না, বিভিন্ন ইসলামিক ইভেন্টের মধ্যে তোমাকে দাওয়াত দেয় না। দাওয়াত না দিলেও মানুষের সামনে, সমাজের সামনে, আত্মীয় স্বজনদের সামনে, বন্ধু বান্ধবের সামনে রাষ্ট্রীয়ভাবে অপদস্থ, বেইজ্জত। এরপরেও আমি আল্লাহ পাক বলে দিচ্ছি বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, ও আমার বান্দারা, পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে ঘৃণা করতে পারে, অপদস্থ করতে পারে, বেইজ্জত করতে পারে, কিন্তু তোমার দামটা সকলের চাইতে আমার দরবারে বেশি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, এটাই হচ্ছে বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা। আপনি আমল করতে থাকেন, আপনার শরীরে দুর্গন্ধ বের হোক, সমস্যা নাই। সমাজের মধ্যে আপনার 2 পয়সার দাম নাই, সমাজের মানুষের সামনে আপনার 2 পয়সার দাম নাই, কিন্তু আল্লাহর দরবারে দাম আছে না নাই? যেই ব্যক্তি আল্লাহর দরবারে দামি, পৃথিবীর সমস্ত মানুষের সামনে সে দাম না পেলেও কোনো অসুবিধা। আপনি মানুষের সামনে ভাইরাল নয়, আপনি মানুষের সামনে, আপনি সমাজে, রাষ্ট্রে, দেশে আপনি ভাইরাল নয়, কিন্তু যদি আপনার নামটা আল্লাহ পাকের ভাইরাল লিস্টের মধ্যে উঠে যায়, খোদার কসম আল্লাহর দরবারে আপনি নম্বর 1 মুসলমান। সুবহানাল্লাহ। সেই জন্য দুনিয়ার বাইরে প্রয়োজন নেই, দুনিয়াতে মশহুরি প্রয়োজন নেই। আল্লাহর ওলিরা অনেক সময় দেখা যায়, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একাধারে এশার ওযু দিয়ে ফজর নামাজ পড়েছেন 40টি বছর। ইমামে আজম, ইমামুনা ইমামুল আজম ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অন্য 3 মাযহাবের ইমামের ওস্তাদ, ইমামে আজম একাধারে এশার ওযু দিয়ে ফজর নামাজ পড়েছেন 40 বছর। আমার গরিব নামাজ। এইভাবে আল্লাহর ওলিদের জীবনে আপনি একটু পড়ে দেখেন, ইতিহাস পড়েন, দেখতে পাবেন আল্লাহর ওলিরা মানুষের সঙ্গমতা, মানুষের সাথে সখ্যতা বেশি না রেখে আল্লাহর সাথে সখ্যতাকে মহব্বত করতেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য তারা ইন্তেকাল করেছেন 1000 বছর আগে। কিয়ামত পর্যন্ত তাদের চর্চা
কখনো বন্ধ হবে না, তা দিন বদিন মশহুরি হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ইমাম বুখারীর কথা একটু চিন্তা করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি 16টি বছর এই বুখারী শরীফ প্রণয়ন করতে তার সময় লেগেছিল, তিনার সময় লেগেছিল 16 বছর। তিনার জীবনে সুখ শান্তি আরাম আয়েশ সব কিছু বিসর্জন। তিনি এমনকি হাদিসে পাকের মধ্যে তিনার কৌলের মধ্যে রয়েছে, তিনি এমনকি অতিরিক্ত কানাও খেতেন না, অতিরিক্ত পানিও পান করতেন না। তিনি নিজে নিজে ভাবতেন, আমি যদি কানা খাই, আমি যদি পানি গ্রহণ করি, আমার ফসরাব ধরবে বেশি, আমি কানা বেশি খেলে পায়খানা বেশি ধরবে, সুতরাং যেই সময়টা আমার ফসরা পায়খানার জন্য ব্যয় হবে, আমি কম খাইয়ে কম পান করে সেই সময়টা আল্লাহ রসুলের হাদিসের জন্য ব্যয় করব। আল্লাহু আকবার বলে। কেমন আল্লাহর ওলি, কেমন আল্লাহর ওলি! ফসরাব বেশি ধরবে, সময় লস হবে, পায়খানা বেশি হবে, সময় লস হবে, সেই জন্য কানা গ্রহণ করতেন না, সিম্পল কানা খাইয়ে তিনি 16 বছর ধরে বুখারী শরীফ প্রণয়ন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে আল্লাহ পাক এমন নিয়ামত দিয়েছেন, তিনার ইন্তেকালের পরে তিনাকে যখন কবরের মধ্যে রাখা হলো, সেখান থেকে শুরু হয়ে তার কবর থেকে এমনভাবে মেশকে আম্বরের সুগন্ধি বের হতে লাগলো। তৎকালীন সময় উজবেকিস্তানের যিনি বাদশাহ ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, দেখতে পাচ্ছেন সকালবেলা মাটি দিয়ে বরট করে দেওয়া হয়, সন্ধ্যা আস্তে আস্তে তার কবরের লাশ পর্যন্ত দেখা যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষরা মেশকে আম্বরের সুগন্ধি নেওয়ার জন্য মাটি পর্যন্ত সুগন্ধি হয়ে গেছে, সেই মাটিগুলি কুড়ে কুড়ে ঘরের মধ্যে নিয়ে যেতেন আর বিভিন্ন রোগের জন্য সেগুলো খাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তৎকালীন সময়ের বাদশাহ উজবেকিস্তানের বলছেন, না এইভাবে যদি মাটি নিতে থাকে তাহলে মাটি কোত্থেকে আনবো? শেষ পর্যন্ত তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজারকে সীসা দিয়ে ডালাই করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুগন্ধি দুনিয়ারগুলো প্রয়োজন নাই, ইমাম বুখারী শিখে দিয়েছেন। তো ইমাম বুখারী বলেন, আমি আমার জীবনটা ব্যয় করেছি আমার রসুল পাকের প্রেমে। তো আল্লাহ পাক প্রমাণ দিয়েছেন, রসুলুল্লাহর প্রেমে যারা জীবন ব্যয় করে, জীবন শেষ করে, তারা মরার পরেও কবরে জিন্দা এবং তাদের কবর থেকে মেশকা আম্বরের সুগন্ধি বের হয়। জোরে বলুন। সেই জন্য বালিল্লাহু ইউজাক্কি মাইয়াশা, তিনি নিজেকে পবিত্র মনে করতেন না, কিন্তু আল্লাহ পাক পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি নিজেকে পবিত্র মনে করতেন না, কিন্তু আল্লাহ পাক বলেন, আপনি নিজেকে পবিত্র মনে না করলেও আপনি আমার দরবারে কবুল, আপনি আমার দরবারে পবিত্র। সেই জন্য পবিত্রতার ঘোষণা আমি এলান করে দেব মানুষের কাছে, সেটা কবর থেকে মেশকা আম্বরের সুগন্ধ বের করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা হোক, বর্তমানে এটা তো পবিত্র শুহাদায়ে কারবালার মাস। আল্লাহ পাক জাল্লা শাআনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সম্পর্কে, আহলে বাইত সম্পর্কে হাদিসে পাকের বিভিন্ন কিতাবের মধ্যে বলেছেন এবং কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাক বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বান্দাদেরকে একটু বলুন, আপনার উম্মতদেরকে বলুন, কি বলবো? লা আসআলুকুম আলাইহি আজরান, আমি যত নিয়ামত তোমাদেরকে দিয়েছি আল্লাহর পক্ষ থেকে এনে, কারণ রসুল পাক হচ্ছে দাতা আল্লাহর পক্ষ থেকে। রসুল পাক বলেন, ইন্নামা আনা কাসিমুন, আমি দাতা, আমি বন্টন করি। ওয়াল্লাহু ইউতি, আল্লাহ পাক আমাকে দেন সেই ভান্ডার থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদেরকে এনে দিয়েছি, কোনো নিয়ামতের বিনিময় আমার আল্লাহও চায় না, আমি রসুল পাক নিজেও চায় না। তো কি চান? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র। তাহলে এই চাওয়াটা সর্বপ্রথম কার? কথা বলেন না, এই কালামটা কার? কুল লা আসআলুকুম আলাইহি আজরা, এই কথা কার? এটা আল্লাহ পাকের চাওয়া। তো চাচ্ছেন কার মাধ্যমে? রসুল পাকের মাধ্যমে। কারণ রসুল পাক নিজে চাইলে মানুষরা বলতো এটা তো রসুল পাক চাইছেন, আল্লাহ পাক তো চায় নাই, নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য আল্লাহ পাক রসুল পাকের দায়িত্বটা নিজে নিয়ে নিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি চাই, আমার চাওয়া কি? আমার চাওয়ার মধ্যে আপনার চাওয়া আছে ইয়া রাসূলুল্লাহ। আমিও চাই যে আপনার পরিবারের ভালোবাসা আমার বান্দাদের পক্ষ থেকে, তো আপনিও চান।
কি চাইবো? লা আসআলুকুম আলাইহি আজরান, আমি কোনো নিয়ামতের বিনিময় চাই না, আমি আল্লাহও চাই না, আপনি বলেন আপনিও চান না। কি চান? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই, আমার আল্লাহ চাই আমার পরিবারবর্গ আওলাদ রসুলের ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একটা সূরার আয়াত অবতীর্ণ হলো। আয়াতগুলো হচ্ছে নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, আয়াতের শুরু ইলা আখিরিল আয়াত। এই আয়াত যখন অবতীর্ণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরতে ফাতেমাকে ডাকলেন, প্রথমে আলীকে ডাকলেন, আলী আসো, ফাতেমা আসো, হাসান আসো, হুসাইন আসো। তখন তাদেরকে নিয়ে আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা হাউলাই আহালু বাইতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত। অপর হাদিসের মধ্যে রয়েছে খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা গাদান ওয়া আলাইহি মিরতুন মুরাহালুন মিন শারি নাসওয়াদ ফাজাল হাসানু ইবনু আলী ফাদাখালাহু সুম্মা জাআল হুসাইনু ফাদাখালাহা মাআহু সুম্মা জাআত ফাতেমাতু ফাদাখালাহা সুম্মা জাআ আলীয়ু ফাদাখালাহু সুম্মা ক্বালা ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে রাসূল পাকের শরীর মোবারকের মধ্যে রোমের একটা কালো বর্ণের চাদর ছিল। ওই চাদর রাসূল পাকের শরীর মোবারকের মধ্যে জড়ানো ছিল। সে অবস্থায় আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চাদরকে একটু মেলে ধরলেন, কুলে ধরে আলীকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, ইমামে আলী মাকাম হাসানকে ডাকলেন, হোসেনকে ডাকলেন। এদেরকে চাদরের ভিতরে প্রবেশ করিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা এই আপনি আল্লাহ আপনি আমার আহলে বাইতকে ভালোবাসুন, যারা আহলে বাইতকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো, যারা আহলে বাইতের সাথে দুশমনি করবে আল্লাহ তুমি তাদের সাথে দুশমনি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে রয়েছে, আমার নবী যখন এই কথা বললেন, যখন চাদর কুলে ধরলেন, মেলে ধরলেন, তখন আমার নবীর একজন বিবি আমাদের আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর দরবারে এসে ওই চাদরের ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করলেন। তা আমার নবী বলেন, না তুমি প্রবেশ করিও না। তখন রাসূল পাক, তখন আমাদের আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি আহলে বাইতের সদস্য নয় কি? তো রাসূল পাক বলেন, তুমি আহলে বাইতের সদস্য। ইন্নাকা মিন আজওয়াজিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আলা খাইরিন, ও আমার ইম্মু সালমা, ও আমার বিবি, তুমি আমার আহলে বাইতের সদস্য, তোমার আরেকটা পরিচয় আছে, তুমি রাসূল পাকের বিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইত এদের দাম বেশি না কম? এদের সম্পর্কে এদেরকে মোহাব্বত করার যেই নিয়ম সেটা সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন কে? কথা বলেন না। আহলে বাইতের ভালোবাসার শিক্ষা দিয়েছেন কে? এবং আল্লাহ পাক নিজেই চাচ্ছেন, আমি চাই, সম্পদের বিনিময় নয়, সম্পদের বিনিময় চাই না। সম্পদগুলো তোমাদেরকে দিলাম, সম্পদগুলো তোমাদেরকে দিলাম, তো এই সম্পদগুলোর কোনো বিনিময় আমি চাই না, তোমরা দিতে পারবেও না। তবে একটা জিনিস চাই, রাসূল পাকের আমার হাবিবের পরিবারের ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি সুন্দর করে বলেছেন, আল্লাহ পাক জাল্লা শানুহু কিছুর বিনিময় চায় না, আর বিনিময় চাইলে আমরা দিতে পারবো না। ঠিক কিনা বলেন? বিনিময় চাইলেও আমরা দিতে পারবো না। তো আল্লাহ পাক বলেন বিনিময় তো আমি চাই না, তোমরা দিতেও পারবে না, তবে আমি একটা জিনিস চাই, সমস্ত নিয়ামতের বিনিময়ে সমস্ত নিয়ামত তোমাদেরকে দিলাম, ওই নিয়ামতের কোনো বিনিময় চাই না, ওই নিয়ামতের বিনিময়ে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমার হাবিবের পরিবারের ভালোবাসা। জোরে বলুন সুবহান। সেই রাসূল পাকের পরিবারের উপরে যারা তরবারি চলিয়েছিল তাদের স্থান কোথায়? কথা বলেন না। আল্লাহ পাক যাদের মোহাব্বত, যাদের ভালোবাসা রাসূল পাকের মাধ্যমে আমাদের কাছ থেকে চায়, তিনাদের দাম আছে না নাই? তিনাদের মোহাব্বত আল্লাহর দরবারে আছে না নাই? তিনাদের প্রেম আল্লাহর দরবার কুদরতি দরবারে আছে না নাই? এরপরেও যারা ইমামে আলী মাকাম সহ ইমামে কারবালার মধ্যে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের গলার উপরে ছুরি বসিয়েছিল,
তারা কি আল্লাহকে কষ্ট দেয় নাই? কথা বলেন না, আল্লাহর কথাকে উপেক্ষা করে নাই? আল্লাহ পাক বারণ করেছেন তাদেরকে কষ্ট না দেওয়ার জন্য, এবং রাসূল পাক দোয়া করেছেন, আল্লাহ তাদেরকে যারা ভালোবাসে, আমার আহলু বাইতকে যারা ভালোবাসে, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো, যারা দুশমনি করে তুমি তাদের সাথে দুশমনি করো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র হজ শেষ করে, বিদায় হজ শেষ করে মক্কাতুল মুকাররমা থেকে কাফেলা নিয়ে যখন মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হচ্ছিলেন, প্রতিমধ্যে মক্কা শরীফ মদিনা শরীফের মাঝখানে একটা জায়গার নাম জুহুফা, ওই জুহুফা নামক স্থানের মধ্যে আরেকটা নাম আছে, একটা কুফা আছে যেটার নাম গাদিরে খুম। গাদিরে, ওই কুফের পাড়ে দাঁড়িয়ে রাসূল পাক বলেছেন, আম্মা বাদ, অতঃপর আইয়ুহান নাস, ও লোক সকল, ইন্নামা আনা বাশারুন, আমি একজন মানুষ। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাকের কথার কৌশল দেখেন। রাসূল পাক যে মানুষ, এগুলো কি তারা জানে না? সাহাবায়ে কেরামরা জানে না? রাসূল পাকের পরিবারবর্গ জানে না? কিন্তু এইখানে রাসূল পাক আবার বলেছেন, আইয়ুহান নাস আনা বাশারুন, আমি একজন মানুষ। এই কথা বলার কারণ কি? কারণ ঈসা ইবনুল্লাহ বলেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, ঈসা আলাইহিস সালামকে মোহাব্বত করতে করতে তিনার কিছু উম্মত তিনাকে ঈসা ইবনুল্লাহ বলেছেন, তিনি তো আল্লাহ পাকের পুত্র। নাউযুবিল্লাহ বলেন। ওজাইর ইবনুল্লাহ বলেছেন, ওজাইর আলাইহিস সালামকে মোহাব্বত করতে করতে তার কিছু উম্মত তিনাকে বলেছেন ওজাইর ইবনুল্লাহ, ওজাইর আল্লাহ পাকের পুত্র। নাউযুবিল্লাহ বলেন। রাসূল পাক বলেন, আমাকে মোহাব্বত করতে করতে অনেকে অ্যাক্সিডেন্ট করবে, যে রাসূল পাককে মোহাব্বত করতে করতে যদি নাউযুবিল্লাহি মিন যালিক রাসূল পাককে আল্লাহর পুত্র মনে করেন, রাসূল পাককে আল্লাহর কিছু মনে করেন, সেই জন্য রাসূল পাক বলেছেন, আনা বশরুন, আমি একজন মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল পাক মানুষ বলেছেন, আমাদের যদি জ্ঞান থাকে, দিমাগ থাকে, আকল থাকে, আমরা যদি ওয়াকিফাল হই, আমাদের ভিতরে সঠিক জ্ঞান থাকে, রাসূল পাক যখন অসাধারণ 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 একজন ব্যক্তিত্বওয়ালা মানুষ, অসাধারণ একজন রাসূল, যে রাসূলের কোনো মেসাল নেই, অসাধারণ একজন মানুষ, যে রাসূলের কোনো মেসাল নেই, যেই নবীর কোনো মেসাল নেই, তিনি শফিউল মুজরিমিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, রাসূল রাব্বিল আলামিন। রাসূল পাকের এত ডেফিনিশন, এত জ্ঞান, এত গরিমা, রাসূল পাকের এত নিয়ামত থাকার পরেও রাসূল পাক কোনো নিয়ামতের কথা বলা হয় নাই। রাসূল পাক বলেছেন, আনা বাশারুন, তাহলে আমাকে আপনাকে বুঝে নিতে হবে, রাসূল পাকের এত শক্তি তাকত থাকার পরেও, এতগুলো লকব থাকার পরেও রাসূলুল্লাহ কোনো লকবের কথা বলে নাই। রাসূল পাক বলেছেন, আমি তোমাদের মতো মানুষ, আমাকে আপনাকে বুঝে নিতে হবে। রাসূল পাকের এক্সাম্পল পৃথিবীতে কিছু নেই, রাসূলের এক্সাম্পল রাসূল পাক নিজেই। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক কোন এক্সাম্পল আছে? আল্লাহ আল্লাহ হিসেবে বেমিসাল, রাসূল পাক হিসেবে রাসূল পাকের মতো আর কেউ নাই, সেটা আমার কথা নাই। রাসূল পাকের সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান বিন সাবিত আপনার সামনে বসে বসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো কোনো সন্তান কোনো মা জন্মগ্রহণ করেন নাই, জন্ম দেন নাই, আপনার মতো এত সুন্দর চেহারাওয়ালা আমি আমার জীবনেও দেখি নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো সন্তান পৃথিবীতে আগমন করেছেন, ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে এসেছেন, দাউদ আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে এসেছেন, সবাই তো মা থেকে হয়েছে, কিন্তু রাসূল পাক এর মতো মা আর কেউ নাই, এমন মহিলা কেউ নাই, রাসূল পাকের মতো সন্তানও আর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত বলেছেন, হাসান বিন সাবিত জলিলুল কদর সাহাবী, যিনি কাতেব ওহী, তিনি বলেছেন, আপনার মতো এই ধরনের সুন্দর চেহারাওয়ালা আপনার মতো মা কারো নাই, আপনার মতো ছেলেও আর কারো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাকের মতো কেউ আছে? কথা বলেন না। এরপরেও রাসূল পাক বলেছেন, আনা বাশারুন, আমি একজন মানুষ, আমার পরিচয়। কেউ যেন রাসূল পাককে নিয়ে বিরূপ মন্তব্য করতে না পারে, পরবর্তীতে কোনো বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়াতিয়ানি রাসূল রাব্বি আযজা ওয়া জাল্লা, ও আমার সাহাবায়ে কেরামরা, ও আমার আহলে বাইত, ও আমার লোক সকল, ও ঈমানদার মুসলমান নরনারীরা শোনো, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমাদের সাথে আর দেখা হবে না। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসবেন মৃত্যুর সংবাদ নিয়ে, আমি একদিন মৃত্যুবরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নী তারিকুন ফীকুম আস-সাকালাইন আউয়ালুহা কিতাবুল্লাহ। আমি রাসূল পাকের ইন্তেকালের পরে তোমরা দুইটা জিনিসকে শক্ত করে ধরবে, দুইটা জিনিসকে মূল্যায়ন করবে, দুইটা বস্তুকে মূল্যায়ন করবে, শক্ত করে ধরবে। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআনুল করিম। কোরআনুল করিমকে মোহাব্বত করবে, কোরআনুল করিমকে তাজিম করবে, কোরআনুল করিমের আমল তোমার মধ্যে বাস্তবায়ন করবে, কোরআনুল করিমের প্রত্যেকটি আমলকে তুমি আঁকড়িয়ে ধরবে। এরপরে যেহেতু কোরআনুল করিম এটা হচ্ছে নূর, দুনিয়াতেও নূর আখিরাতেও নূর। এরপরে বলা হচ্ছে ফাহাসা আলা কিতাবিল্লাহ ওয়া রাগবা ফিহি ক্বালা ওয়া আহলু বাইতি। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে একটা জিনিস হচ্ছে কিতাবুল্লাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে আমার আহলে বাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আহলে বাইত কিয়ামত পর্যন্ত থাকবে। যদি কিয়ামত পর্যন্ত না থাকে রাসূলুল্লাহ এই হাদিস কেন বললেন? কিয়ামত পর্যন্ত আহলে বাইত থাকবে, আওলাদে রাসূল থাকবে, সেই জন্য বলা হয়েছে কোরআনুল করিম এক নম্বরে ধরে রাখবে, দ্বিতীয় নম্বরে আমার আহলে বাইত। আমার আহলে বাইতের তরিকা, আমার আহলে বাইতের সিলসিলা, আমার আহলে বাইতের দলের মধ্যে থাকবে। তোমরা সবাই পথভ্রষ্ট থেকে বাঁচবে, হক পথের মধ্যে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং রাসূল পাক এই কথাটি তিনবার বলেছেন, বাইতি উযকুরুকুম, বাইতি উযাক্কিরুকুম, বাইতি উযাক্কিরুকুম, বাইতি উযাক্কিরুকুম ফি আহলি বাইতি উযাক্কিরুল্লাহ ফি আহলি বাইতি। রাসূল পাক বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, ও আমার তাবেঈনরা শুনো, আমি রাসূল পাকের পরিবারকে তোমরা আঁকড়িয়ে ধরবে, শক্ত করে ধরবে, মজবুত করে ধরবে। আল্লাহর দরবারে তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহর দরবারে আমার আহলে বাইত ফুত পবিত্র, আহলে বাইত সম্পর্কে তোমাদেরকে আমি আল্লাহর ভয় দেখাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা তিনবার বলেছেন। কোরআনুল করিমের কথা বলেছেন একবার, কিন্তু কোরআনুল করিম নিয়ে কারো কোনো দ্বিমত থাকবে না, সেই জন্য কোরআনুল করিমের কথা বলা হয়েছে কয়বার? একবার। কিন্তু রাসূল পাকের আহলে বাইতের কথা বলা হয়েছে কয়বার? সুবহানাল্লাহ বলেন না, কয়বার? তিনবার। আমার আহলে বাইত সম্পর্কে তোমাদেরকে ভয় দেখাচ্ছি, আল্লাহর ভয় দেখাচ্ছি। আমার আহলে বাইত সম্পর্কে তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি, আমার আহলে বাইত সম্পর্কে তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি। সুতরাং আমার আহলে বাইতের বিরুদ্ধে কথা বলার সময় আল্লাহকে ভয় করে নিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ভয় কি ইয়াজিদের ভিতরে ছিল? কথা বলেন না। সেই ভয় কি ইয়াজিদের ভিতরে ছিল? আর সেই ভয় যদি ইয়াজিদের ভিতরে থাকতো, ইয়াজিদ বলতো, ও সীমার, ও মুবাইদুল্লাহ বিন জিয়াদ, সবগুলো বাদ দাও, পৃথিবীর মসনদ চাই না, ধন সম্পদ চাই না, রাজত্রী চাই না, রাষ্ট্রনায়কের গিরিগি চাই না, আমি কিছু চাই না, আমি চাই রাসূল পাকের পরিবারের ভালোবাসা যেটা আল্লাহ পাক চাচ্ছেন, আমি চাই তাদের গোলামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাদের ভিতরে আল্লাহর নবী ভয় দেখিয়েছিলেন বারবার, খবরদার আমার আহলে বাইতের বিরুদ্ধে কথা বলার সময় আল্লাহর স্মরণ একটু করে নিবা। এই কথাটা ইমামে আলী মকাম বলেছিল ময়দানে কারবালার দিনে। কোন সময়? যখন ইমামে আলী আসগরকে কোলে নিয়ে ফুরাত নদীর তীরে ডাক মারলেন, আইয়ুহান নাস, আইয়ুহান নাস, ও ফুরাত নদীর মানুষ, ও ইয়াজিদ বাহিনী 22,000 সৈন্য, আমি কে চিনো? আমি রাসূল পাকের নাতি। আমি কে চিনো? আমি খাতুন জান্নাতের বাগানের ফুল। আমি কে চিনো? আমি মাওলা আলী শের খোদার সন্তান। আমি কে চিনো? আমি জান্নাতের যুবকদের সরদার ইমামে আলী মাকাম, ইমামে হোসেন। তোমাদের কাছে এসেছি একটা আবদার নিয়ে। কি আবদার? তোমাদের কাছে এসেছি আমার 6 মাসের শিশু, আমার সাথে হয়তো তোমাদের সাথে দুশ্মনী থাকতে পারে, আমরা অপরাধ করেছি তোমাদের দৃষ্টিতে, আমরা অপরাধী মনে করতেছি তোমাদের কারণে, কিন্তু আমার এই 6 মাসের শিশু তো কোনো অপরাধ করে নাই, একবারের জন্য মা ডাকে নাই, একবারের জন্য বাবা ডাকে নাই, একবার আল্লাহ বলে বলতে পারে নাই, রসুল বলে নানা বলে ডাকতে পারে নাই, আমার নানাকে নানা ডাকতে পারে নাই, আমাকে আব্বা বলে ডাকতে পারে নাই। সুতরাং ইনাকে একটু ফানি দেওয়ার জন্য আমি তোমাদের কাছে এসেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু তাদের অন্তর কি হয় নাই? অন্তর নরম হয় নাই। তিনি পরিচয় দিয়েছেন আগে, রসুল পাক যেভাবে পরিচয় দিয়েছেন, আনা বাসরুম বলে, রসুলের বাপ পরিচয় আনা বাসরুম বলে পরিচয় দিয়েছেন, আমি মানুষ। ইমাম আলী বাবা পরিচয় দিয়েছেন, আমি সেই নানাদানের নাতি, আমি আলী মাকামের, আমি মাওলা আলী শের হোদার সন্তান, আমি মা ফাতেমার সন্তান, আমি জান্নাতের যুবকদের সরদার। কৌলু রাসূলুল্লাহ, জোর বলুন সুবহানাল্লাহ। যিনি জান্নাতের যুবকদের যিনি সরদার, তিনি আজকে পানির পিপাসায় কোথায় গেলেন? ফুরাত নদীর পাড়ে
রসুলে পাকের নাতি পরিচয় দিলেন, রসুলে পাকের জামাতা মাওলা আলী শের খোদার সন্তান পরিচয় দিলেন, রসুলে পাকের মেয়ে দুলারি জান্নাতি দুলারি ফাতেমা জোহরার পরিচয় দিলেন, তিনি নিজেকে জান্নাতি যুবকদের সর্দার পরিচয় দিলেন। এত পরিচয় দেওয়ার পরেও ইয়াজিদ বাহিনীর অন্তরের ভিতরে এক বিন্দু পরিমাণ তিনার প্রতি মহব্বত ছিল না, মহব্বত আসে নাই। তো বলছেন কি বাহানার সুরে, ও ইমাম আলী মাকাম, ইমাম হোসেন, কোন সন্তানের জন্য তুমি পানি খুঁজতেছো একটু আমাদেরকে দেখাও। তিনি তো সরল মনা, তিনি কি, তিনি সরল মনা। আলী ইমাম আলী আসগর একটু তুলে ধরলেন, বলছেন আরেকটু উপরে তোলো, আরেকটু উপরে তোলো, আরেকটু উপরে তোলো। তো ইমাম আলী মাকাম উপরে তুললেন, হ্যাঁ এখন ঠিক আছে। এই বলে তিনাকে ইমাম আলী আসগরের সিনার মধ্যে গরদানের মধ্যে এইদিকে তীর ঢুকেছে, এইদিকে বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইমামে আলী মাকামের কোলের মধ্যে তিনার সন্তান 6 মাসের শিশু ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের সুদা পান করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের জন্য জান্নাত আছে? কথা বলেন না। যারা জান্নাতি যুবকের সর্দারকে গুলিবিদ্ধ করে, তীরবিদ্ধ করে, তরবারি বিদ্ধ করে, যারা জান্নাতি যুবকদের সর্দারের সন্তানকে মারে, তাদের জন্য কি জান্নাত আছে? কথা বলেন না। আল্লাহ কি তাদেরকে জান্নাত দিবেন? জান্নাত কি সহজ? যিনি জান্নাতি যুবকদের সর্দারকে মারলে আর তিনার সৈন্য সেনা যারা আছে এরা কি ছাড়বে? আমরা সবাই হোসাইনি মুসলমান। আমরা কি মুসলমান? আমরা কি ইয়াজিদি নাকি হোসাইনি? কথা বলেন, আমরা কি ইয়াজিদি নাকি হোসাইনি? আপনি হোসাইনি মুসলমান, সুতরাং আমরা হোসাইনের দলের লোক। আমরা ইয়াজিদকে কখনো ছাড় দেব না। আর ইয়াজিদ এবং দুর্ভাগা, ইয়াজিদ मर गया, जहन्नम में चला गया, किंतु हजरत इमाम आली मकाम उनका चर्चा क़यामत तक चलेगा, चले रहेगा। जोरे बोलुन सुबहान अल्लाह। इमाम आली मकामेर चर्चा शेष होबे ना। যদিও বা আমরা মনে করি ইমাম আলী মাকামকে ময়দানে কারবালায় শহীদ করা হয়েছে, কিন্তু ইমাম আলী মাকাম সদা সর্বদা আমাদের ঘরে ঘরে জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নাম রাখি মোহাম্মদ আলী হোসেন, ইমাম হোসেন, গোলাম হোসেন, কামাল হোসেন, এভাবে আমরা নাম রাখি। ইমাম হোসেনের নামটা প্রত্যেক মানুষের সিনায় সিনায় আছে না নাই? কিন্তু মিস্টার ইয়াজিদের নাম আছে? শুধু মুসলমান পাড়া নয়, শুধু মুসলিম পাড়াই নয়, হিন্দু পাড়ায়ও ইয়াজিদের নাম কেউ রাখবে না। কারণ ইয়াজিদের নাম শুনলে আপনি কোনো হিন্দু ভাইকে যদি বলেন তুমি ইয়াজিদ, কোনো বুদ্ধ ভাইকে যদি আপনি বলেন তুমি ইয়াজিদের মতো কাজ করছো, উনিও বলবে ভাই এই কমবক্ত লম্ফটের কথা আমাকে বলিও না, অন্য কিছু বলো, অন্য নাম ধরে আমাকে তোহমত দাও, আমাকে ডাকো। কিন্তু ইয়াজিদের নামটা তারাও জানে ইয়াজিদ কত বড় কমবক্ত ছিল, কত বড় বেয়াদব ছিল, মালাউন ছিল। আল্লাহ পাক জাল্লা শানহু ইমামে আলী মাকামের মোহাব্বত, ইমামে শের খোদার মোহাব্বত, ইমামে শের খোদার পরিবারের মোহাব্বত আল্লাহ পাক আমাদেরকে দান করুক। রাসূল পাকের পরিবারের সঙ্গে আমাদেরকে হাসর নসর করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।